আমাদের এই চিড়িয়াখানার একজন ঠিকাদার আছে কন্ট্রাক্টর, তার নাম হচ্ছে পিস্তল মাসুদ আর কি তার নামে ছিল। তার ছেলে একজন আছে, সে ফাইমের হয়তো বন্ধু, তার মাধ্যমে সে চিড়িয়াখানা আসে ডিরেক্টরের পারমিশন নিয়ে। আমরা যখন এই সূত্রে জানতে পারি তখন আমাদের শালিকানা ছাত্রদের সেক্রেটারি তানজিব আলামিন সহ আমাদের যে নেতাকর্মী ছিল, আমরা তাদেরকে নিয়ে আমাদের চিড়িয়াখানার গেটে অবস্থান নেওয়ার কিছুক্ষণ প্রায় 1 ঘন্টা পর আর কি, যে RS ফাহিম সহ তার 2টা গাড়ি আর কি, 2টা গাড়ি 4টা বাইক ভিতরে অবস্থান করে আমাদেরকে দেখে তারা আগের থেকেই লাইভ করা শুরু করে, লাইভ করে ভিডিও করে। আমরা এরকমভাবে কিছু বলিনি, আমরা তাদেরকে বলছি যে আপনারা তাদেরকে বেরোতে দেন, আমরা তাদেরকে কিছু বলবো না। শুধু RS ফাহিম আছে, সে মোহাম্মদপুরের যে কিলিং মিশন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে হত্যার সাথে সে জড়িত আছে এবং তার নামে একাধিক মামলা আছে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবে এই জায়গায় আটক করে। তো সে বেরোনে এক পর্যায়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাকে বের করে দেয় এবং আমরা তাকে ওই জায়গায় দাঁড় করানোর পরে আমাদের সাথে এনসিবি নেতাকর্মীরা সহ আপনার এই ঠিকাদার মাসুদ সহ তার ছেলে সমঝোতা করার চেষ্টা করে, 2 লাখ টাকাও দেওয়ার চেষ্টা, বলে যে ওরে তোমরা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। এনসিবির একটা মেয়ে ছিল, সে বলছে যে ভাই না আটকে রাখে কী করবেন, করেন কিছু একটা করেন। আমরা বুঝি যে কিছু একটা করেন মানে কি, এগুলো তো বোঝা যায়। এবং কি আমাদের কাছে বিভিন্ন ফোন কল আসতে থাকে যে ওর নামে তো কোনো মামলা নাই, ওকে ছেড়ে দেন। আমরা বলছি যে ভাই তার নামে হত্যা মামলা আছে কিনা তা পুলিশ দেখবে। এমনকি আমরা আসার আগে ওইখানে এই র্যাব ছিল, র্যাবের একটা টহল টিম ছিল, র্যাব আমাদের সাথে উপস্থিত ছিল, র্যাবও দেখছে বিষয়টা। ওইখানে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা কোনো মত করি না, আমাদের সাথে দারুস সালাম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান ছিল, এই মিরপুর থানা ছাত্রদলের নেতৃবৃন্দও ছিল। ওইখানে আমরা তারা আটক করে জিজ্ঞাসাবাদ করি, সে গাড়ি থেকে নামে নাই। পুলিশ আসার পরে আমরা র্যাবের মাধ্যমে কিউরিটারের মাধ্যমে থানায় ওসির সাথে যোগাযোগ হয়। তখন ওসি বলে যে তার নামে কোনো মামলা নাই, আমরা হয়তো তারা নিতে পারবো না, আপনার 999 কল দেন। যাক, পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করার পরে সেই থানা থেকে ফোর্স পাঠানোর পরে তারাই মনে করেন কি জামাই আদর করে তারা যেভাবে নিয়ে গেল, গাড়িতে উঠাইলো, এটা মনে করেন কি একজন হত্যাকারী বা আসামিকে এইভাবে যে জামাই আদর করে আমরা আগে কোনো দেখি না।